কেউ থাকে না, নিজের ঘরের সন্তান বলে এখন বাবা নাই, এখন তো এই মুর্দা, এখন এই লাশ। তখন সবাই একে একে আপন ঘরে ফিরে যায়, আপন নিরে ফিরে যায়, কিন্তু ওই লাশ তো আপন অবস্থায় পড়ে থাকে। এই সম্পদের মালিক হয়ে কি লাভ? কবরে তো কিছুই নিতে পারো না রে যুবক, কবরে তো কিছুই থাকে না, কবর তো তোমার খালি। কবর তোমার কি যাবে কবরে? কবরে পয়গম্বর বলেন কবরে যাওয়ার পর তার তিনটা, মুর্দার সাথে তিনটা বিষয় যায়, মালুহু আমালুহু ওয়া ওয়ালাদুহু। মালুহু তার মাল যায়, তার আত্মীয় স্বজন যায়, তার আমল যায়। দুইটা জিনিস ফিরে আসে, ফায়ারজিআন, দুইটা বিষয় ফিরে আসে, একটা বিষয় বাকি থাকে, সেটা হলো আমালুহু, ওই মৃত ব্যক্তির আমল বাকি থাকে। সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায়, সম্পদ থাকে, সন্তানাদি, আত্মীয়তা সবই থাকে, কিন্তু সবাই কবর পর্যন্ত যায়, আবার কবর থেকে সন্তান ও সম্পদ ফিরে আসে, বাকি থাকে একটা আমল, সেটা হলো তার নেক আমল, হয়তো বা বদ আমল, নয়তো বা নেক আমল। যখন মানুষ মরে যাওয়ার পর কবরে রাখা হয়, ওই কবরস্থ ব্যক্তি বলে, হায় হায়, আমার কবরে তো দুইজন ব্যক্তি নেমেছে, মনে হয় আমার সাথে যাবে। যখন দুইজন ব্যক্তি নামে, তারপর যখন একজন লাফ দিয়ে মাথার কাছ থেকে ওঠে, তখন বলে, না, আমার পায়ের কাছে যে আছে সে হয়তো বা আমার সাথে থাকবে। পায়ের জন যখন লাফ দিয়ে উপরে উঠে যায়, যখনই মানুষগুলো চাটাই বিছাইতে থাকে, যখন শেষ বিদের কালিমাটা, শেষ বিদের বাক্যটা বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন এগুলা পড়তে থাকে, তখন মৃত ব্যক্তি কান্না করে, কিন্তু কান্না তো আমরা দেখি না। মৃত ব্যক্তি আফসোস করতে থাকে, হায় হায়, দুনিয়ার জন্য আমি কতই না কিছু করেছি, কত বন্ধু বান্ধব ছিল, কত সন্তানাদি ছিল, কত মানুষ আমাদের কাছে ছিল, আজকে তো কেউ নাই। মানুষ যখন 40 কদম হেঁটে আসে, হেঁটে আসার পর দুইজন ফেরেশতা এসে তাকে বসায়, বসানোর পর তখন সেটা কোন সময়টা? প্রত্যেকটা মানুষকে যেই সময় দাফন করা হয়, মুসিলাত লাহুশ শামসু গুরুবুহা, তার সামনে পেশ করা হয়, যেন সূর্য মাত্র অস্ত যাইতেছে, ওই সময়টা তার সামনে পেশ করা হয়। যদি ঈমানদার হয়, তখন বলে, দাউনি উসাল্লি, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, নামাজ পড়বো, সময় শেষ হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। যখন ঈমানদার হয়, যে সে ব্যক্তি আসলে নামাজ পড়নেওয়ালা হয়, তখন বলবে যে সূর্য ডুবে যাইতেছে, আমাকে ছাড় দাও, তাড়াতাড়ি আমাকে ধরো না। পরে প্রশ্ন, দাউনি উসাল্লি, ইবনে মাজার ভিতরে আসে, দাউনি উসাল্লি, ছাড়ো, আমি নামাজ পড়বো, আমি নামাজ আদায় করবো, তাড়াতাড়ি ছাড়ো। যখন সেই ব্যক্তিকে প্রশ্ন করা হয়, মা রাব্বুকা, তখন ওই ব্যক্তি সুন্দরভাবে জবাব দেয়, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। বলে, ওমা রাব্বুকা ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার রব কি, তোমার দিন কি, তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার রব কে? প্রথম প্রশ্ন থেকে, মা রাব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তোমার রব কি? তখন ওই ব্যক্তি উত্তর দেয়, রব্বি আল্লাহ। এরপরে বলে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তখন উত্তর দেয়, দীন আল ইসলাম। এরপরে বলে, মান হাদার রাজুল, পয়গম্বরের ছবিটা আজ ফেরেশতার সামনে পেশ করে, ফেরেশতা তার হাতে এনে মানুষের সামনে পেশ করে, মান হাদার রাজুল, এই ব্যক্তিকে তুমি কে চিনোনি? তখন বলে, জি হ্যাঁ, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নাদা মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ফাফরিশুহু মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, জান্নাতি পোশাকটাকে পরায়া দাও। সুবহানাল্লাহ বলেন, ফাফরিশু মিনাল জান্নাহ, জান্নাতি তারে বিছানা বিছায়া দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাকটাকে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। যদি ঈমানদার হয় আর যদি বদ আমলওয়ালা হয়, পয়গম্বর বলেন, বদ আমলওয়ালা যখনই হবে, তখন বলবে, তোমার রব্বুকা ওয়া মা দীনুকা,